পশ্চিমবঙ্গের কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বেঙ্গল কংগ্রেসের প্রধানের পদ থেকে অপসারণের বিষয়ে অধীর রঞ্জন পোস্টগুলি অস্থায়ী হয়ে যায় যখন এক কথায় কংগ্রেস অধীরকে লাল কার্ড দেখিয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দলের বেঙ্গল ইউনিটের প্রধান হিসাবে তাকে অপসারণের সময় এবং পদ্ধতি সম্পর্কে তার নিশ্চয়তা জানিয়েছিলেন। বেঙ্গল কংগ্রেসের প্রধানের পদ থেকে অপসারণের প্রক্রিয়ায় অসন্তুষ্ট অধীর চৌধুরী। তিনি বলেন, সিদ্ধান্ত সরাসরি তাকে জানানো হয়নি। বলছেন, কংগ্রেসের সব পদেই অস্থায়ী হয়ে গেল খড়গে দলের সভাপতি। পশ্চিমবঙ্গ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গে কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে তাকে অপসারণ করার বিষয়ে দলীয় হাইকমান্ডের প্রতি তার অসন্তোষ প্রকাশ করেছেন। দিল্লির পেশারের সাথে কথা বলার সময় অধীর চৌধুরী তার অপসারণের সময় এবং পদ্ধতি সম্পর্কে তার অনিশ্চয়তা জানিয়েছিলেন। পরামর্শ দিয়েছেন যে সিদ্ধান্তটি আগে থেকে নেওয়া হতে পারে এবং সোমবার একটি বৈঠকের সময় তাকে পরোক্ষভাবে জানানো হয়েছিল। কংগ্রেস দলের সাংগঠনিক কাঠামোর প্রতিফলন করে চৌধুরী উল্লেখ করেছেন, যেদিন মল্লিকার্জুন খাড়গে দলের সভাপতি হন, দলের সংবিধান অনুযায়ী দেশের অন্যান্য সমস্ত পদ অস্থায়ী হয়ে পড়ে, এমনকি আমার পদও অস্থায়ী হয়ে ওঠে। তিনি খাড়গের একটি পূর্ববর্তী টেলিভিশনে বিবৃতি স্মরণ করেন, যা চৌধুরীকে বাদ দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। নির্বাচন চলাকালীন মল্লিকার্জুন খাড়গেকে টেলিভিশনে বলেছিলেন যে প্রয়োজনে আমাকে বাইরে রাখা হবে, যা আমাকে বিরক্ত করছিল, অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন। চৌধুরী পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে হতাশাজনক ফলাফল স্বীকার করেন এবং ফলাফলের দায়িত্ব নেন। তিনি বলেন, আমি দলের অস্থায়ী সভাপতি হলেও দায়িত্ব ছিল আমার। 21শে জুলাই কলকাতা অনুষ্ঠানে এক বৈঠকে বেঙ্গল কংগ্রেস ইনচার্জ গুলাম আহমদ মীর এবং অন্য কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন। সভাপতি পদসহ বেঙ্গল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভেঙে দেওয়ার একটি প্রস্তাব পাশ করা হয়েছিল। তার এক মাসেরই বেশি সময় পর 29শে জুলাই একটি সভা অনুষ্ঠিত হয় এবং চৌধুরীকে হতবাক করা হয় যখন মিটিং চলাকালীন মীর তাকে সাবেক রাষ্ট্রপতি হিসাবে উল্লেখ করে, যার ফলে তিনি বুঝতে পারেন যে তার অপসারণের পূর্ণ ঘোষণা ছাড়াই চূড়ান্ত করা হয়েছে। চৌধুরী তার পদত্যাগের বিষয়ে যোগাযোগের অভাবকে আরও তুলে ধরে। তিনি বলেন, আমি আমার পদত্যাগপত্র খাড়গে জির কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তা গৃহীত হয়েছে কিনা তা কেউ আমাকে জানায়নি। খাড়গেজি আমার চিঠির জবাব দেয়নি। যদি গ্রহণ করা হয় তাহলে সৌজন্য অনুযায়ী আমাকে জানানো উচিত। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা এআইসিসি সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর নিশ্চিত করেছেন যে চৌধুরী লোকসভা নির্বাচনের পর রাজ্যে ইউনিটের সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন। বর্তমানে পশ্চিমবঙ্গে কংগ্রেস কমিটির নতুন প্রধান নিয়োগের প্রক্রিয়া চলছে।
এক কথায় কংগ্রেসের সভাপতি মল্লিকা অর্জুন খার্গে পশ্চিমবঙ্গের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দিলেন।